হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আমার সকল ফ্রেন্ডস যেখানে আছো খুব ভালো আছো। আমি তোমাদের ফ্রেন্ড সোনালি, আমিও খুব ভালো আছি। আমি আমার সকল ফ্রেন্ডসদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। যারা আমার নতুন সাবস্ক্রাইবার আছো তাদের অনেক থ্যাংক ইউ জানাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর আমার ফ্রেন্ড হওয়ার জন্য। আর যারা আমার নতুন ভিউয়ার্স আছো, মানে যারা আমার ব্লগ দেখছো অথচ আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করছো না, তাদের আমি বলবো প্লিজ আমার চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমার ফ্রেন্ড হয়ে যাও প্লিজ। তো আমি তোমাদের ফ্রেন্ড সোনালি, তোমাদের সকলকে আমাদের ছোট্ট ফ্যামিলিতে ওয়ার্ম ওয়েলকাম জানিয়ে ব্লগটাকে এখান থেকেই স্টার্ট করছি। তো দেখো আজকে রান্নাবান্না সিম্পল, ডাল ভাত অমলেট আর সাথে একটু ফলি মাছ ছিল, আলু বেগুন দিয়ে ঝোল করেছি। আর চলো এবার দেখি মার জন্য একটা সুন্দর গিফট বানিয়েছি, মার কেমন লেগেছে চলো গিয়ে দেখি। হ্যালো এভরিওয়ান, দেখো আমার মা উঠেছে, এখন 3:30 পৌনে 4 বাজে। আর এই যে আমার মার জন্য আমি গিফট, দেখো গিফট বানিয়েছি। বাবা এটা ঠিক করে দাও না প্লিজ। সুন্দর করে দাও, গোল করে দাও। উল্টে গেছে হ্যাঁ। দেখো আজকে পিকুর বার্থডেতে আমি মাকে এই হারটা গিফট করছি। কেমন লাগছে বলেন? ভালো করে দেখি, পরে দেখো, একটু দেখাও তো মাকে, দেখো আমি একটু ধরি গিয়ে। উঠে বসো তো, ভালো করে উঠো। বলতে পারি না, তুমি জানো না? তোমার জানে পাতা চুল গায়ে যাবে কি কি উল্টা বললে তো এরকম হয়। এই দেখো লম্বা করতে হলে পরে দেওয়া যাবে। আমি শোনাও দিচ্ছি তো। এই যে আমি বলেছি ঘাড়ের চেন বানিয়ে দিতে, তো এখান থেকে পড়বে কেমন? হ্যাঁ এতটা, হ্যাঁ দিচ্ছে না বানিয়ে। ঠিক আছে, দিব আমি না করিনি তো। হ্যাঁ মা, আমি এই ডিজাইনটা দিয়েছি, ওইটা মিনা করা ছিল বলে বেশি সুন্দর লাগছিল। এইসব জায়গায় মিনা করা ছিল, বুঝলে? কেন পছন্দ হয়নি তোমার? পছন্দ হয় নাই? এটা বানাইতে 20,000 টাকা লাগবে। এমনি এটার পুরো কস্ট কত পড়েছে? 20,000 টাকার মতো লাগবে। সোনা নিয়েছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে সোনা নিবে না। পুরো নিয়ে কত, পুরো কত? ভিডিও দেখো, তুমি আমাকে দেখছো কেন? তুমি ভিডিও সোনা 2 লাখ টাকা উপরে আছে। পুরো এটার কস্ট কত পড়বে? 2 লাখ টাকা উপরে আছে। দেখো বন্ধুরা, দেখা যাচ্ছে আমাকে? দেখো বন্ধুরা, এই যে 2 লাখ টাকা দিয়ে এই যে মাকে গিফট করলাম, ঠিক আছে? দেখো তাও খুশি না? দেখো একবার দেখো। না খুশি খুশি, মাকে দেখা যাচ্ছে খুশি খুশি, সত্যি খুশি, খুশি সত্যি খুশি। ওইটা মিনা করা ছিল, এটা মিনা করা নিয়ে বলে এরকম লাগছে। পরে তোমাকে আরেকটা সুন্দর বানিয়ে দেবো, ঠিক আছে? এটা ঘাড়ের চেন লাগিয়ে দেবো, আরো দামি হয়ে যাবে, ঠিক আছে? তো বাবা পড়াবো? অনেক সুন্দর দিদা। বন্ধ করে দে, বক্সটা বন্ধ কর। যা এর মধ্যে ইনকাম করছে সব টাকাটা আমার চলেই যায়, হয়ে গেল। কানে লাগা। আমার তো ভয় কোনো হ্যান্ডসাম ছেলে মাকে রাস্তায় উঠিয়ে না নিয়ে চলে যায়। এটা পড়ে যাবে। হ্যাঁ देखो मेरे नानी का स्किन अभी भी ग्लो करता है, देखो तुम लोग तो। কেমন লাগছে? তাহলে চিন্তা দিবি না, তাহলে আপনি ভালো হইব। দেবো দেবো, ঘাড়ের চেনটা থেকে এখানে আসবে, এখান থেকে পড়বে আর একটু বাড়বে। কেমন লাগছে আমার মাকে বলবে? এটা আমি গিফট করেছি আমার মাকে, 2,20,000 লেগেছে এটার কস্ট ফুললি, ঠিক আছে? তো বলবে কেমন লেগেছে। এখন যদি এটা ভেঙে বানাতে যায় আরো 20,000 যাবে আমার। চলো কানের পড়ো। শ্রুতিকেও দেবো, শ্রুতির বিয়েতে একটা সুন্দর হার। কাঁদিস না শ্রুতি, ভেঙে বিয়ে করলেও দেবো। না আমি ভেঙে বিয়ে করবো না, ভেঙে বিয়ে করলে কম সোনা দিয়ে দেবো। এটা একশো হইব, আমার কোনো নাই। আমার বিয়েতে যে যে আসবে ও এতটুকু হলে এতটুকু হলেও সবার থেকে সারা শোনা নেবো। আমি কোনো দিনও ভেঙে বিয়ে করবো না। সবাই দেবে তোকে? এতটুকু কেন, কম বললি কেন? এ মা, কমই কম করে আসবে। আর যারা যারা কিছু নিয়ে আসবেন ওদের জন্য কিউআর সবাই বেশি। ওই যে একটা জামাই বউ যে রেখেছিল বিয়েতে কিউআর, সবাই গিয়ে গিয়ে পে করছিল। আচ্ছা ধর দেখো আজকে আমার দিদন সোনায় কি
বলে লেপালুপা হয়ে লেপালুপা হয়ে একবারে যাচ্ছে। আজকে যদি দিদনকে কেউ উঠিয়ে দিদন যদি আজকে কোনো অন্য রতন রায় পেয়ে যায় তে তো হলো না রতন রায় আমি ছাড়তাম না। ছাড়তে না না আমার গায়ে একটা এরকম করছে না, ঝগড়া করলে আমি তোকে বসার গিয়ে খাইতাম, মিশে মাছ মাসুম না। না আমিও চাই আমি যেন একটা রতন রায়ের মতন বর পাই, যে আমাকে আস্তে দিন ঘুমাতে যেন দেয়। একটা ভিডিও করবো না, কিতা কইতে আসলাম সুদানি বটার করো কিতা কয় ভিডিও হটাও। রাহুলের 5000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, তার জন্য আমি রাহুলকে ভিডিও করছি। রাহুল নাম্বার তোমার অত থাকলে তো হয়ে গেছিল। না না ফেসবুকে কত আছে? না 2000 2K আমি কিছু ছাড়ি না তো তোমার মতো। আমিও তো জানি না, তুমি তো তাও মেয়েরা বেশি থাকে ছেলেরা কম থাকে। তুমি তো ছাড়ো, আমি কিছু না ছাড়ি আমার 2000, ছাড়লে আরো বাড়বে। ও আচ্ছা, আমি খালি ইউটিউবে ছাড়ি। আচ্ছা রাহুলের সাথে লাগালাগি করে বেরিয়ে গেছি। আর দেখো আজকে কি ভিড়, অ্যাকচুয়ালি আজকে বিয়ে আছে, আমাদেরও একটা ইনভিটেশন আছে তোমরা জানো, বাট আজকে আমরা যাব না বিয়েতে, কালকে যাব আমরা রিসেপশনে। আজকে শুধু আমরা যাব, আজকে কিন্তু একটা আরও স্পেশাল দিন আছে যেটা কালকে আসবে না। আজকে হচ্ছে পিকুমার বার্থডে, আর পিকুমার বার্থডেটা আমার কাছে সব থেকে বেশি স্পেশাল, ঠিক আছে? তো আমরা পিকুমার বার্থডেতে যাচ্ছি। তো ওই মানে যার বিয়ে কালকে ওই বোনটার জন্য একটা গিফট কিনবো আর পিকুমার জন্য একটা কিনবো। তো ফার্স্ট এসছি আমরা পিকুর জন্য গিফট কিনতে, তো এসে দেখছি জুডিওতে মানে কিছু নেই। পিকু অ্যাকচুয়ালি হট প্যান্ট আর শর্ট স্কার্ট ছাড়া কিছু লাগায় না। একটা স্কার্ট পছন্দ হয়েছিল, বাট পম্পি রিসিভ করেনি ফোন, আর নেওয়া হয়নি বলে আবার চলে এসেছি রিলায়েন্স, মানে যেটা ট্রেন্ডস আছে রিলায়েন্সের ওখানে। কিন্তু এসে ড্রেস নিয়েছি ঠিক আছে, কিন্তু ওদেরকেও খুব একটা পছন্দ না। যে টপটা আমরা নিয়েছি এটা আমাদেরকে দেওয়াই হয়নি, কারণ ওদের বিলিংয়ে মানে গন্ডগোল হয়ে গেছে। এখন বলছে ওই রকম কিছু নিতেই পারবো না, অন্য কোনো ডিজাইনের অন্য কোনো প্যাটার্নের নিতে। এরপর আমরা অন্য একটা টপ নিয়ে এগুলো বিল টিল করাতে গন্ডগোল করার পর এগুলো 1 ঘন্টা লেগে গেছে, কি বলবো, আর ভাল লাগে না। আর আমরা মানে কালকে যে বিয়েতে যাব সেখানে কি দেবো এটা আমাদের পুরো মানে চিন্তা ভাবনা করেই বেরিয়েছিলাম যে একটা রাইস কুকার দেবো। এই যে শ্রুতি নিয়ে ঢুকছে, তো আমরা গেছি আর মানে গিয়ে 2 মিনিটের মধ্যেই দেখে পছন্দ করে নিয়েছি। কিন্তু মানে ডিজিটালেও গিয়ে দেখলাম রিলায়েন্সের 20 মিনিট শুধু ওরা বিল বানাতেই লাগিয়ে দিয়েছে। আর দেখো কথা বলতে বলতে চলে এসেছি পিকুর বার্থডেতে। তো চলো এখন বাকিটা আমরা এনজয় করি ভয়েস ওভার ছাড়াই। দেখলাম হ্যাপি বার্থডে মা, হ্যাপি বার্থডে। আসো আসো আসো, এখানে আসো, আগে দো গিফট। তো লিখেও বার্থডেতে দেবো, লিখেও বার্থডেতে দেবো। আচ্ছা হবে হবে, দিদনকে থ্যাংক ইউ না বললো। পছন্দ আছে? আর একটা টি শার্ট নিয়েছিলাম আরো সুন্দর, কিন্তু শ্রুতি পছন্দ করেছিল, কিন্তু কথা হচ্ছে যে ওইটার বিলে গন্ডগোল করে দিয়েছে। হয়েছে? পছন্দ হয়েছে মা? সত্যি? পিকুইটা কে মা? নাম কি? বাহ, আর তোমার নাম? তোমার নাম কি? তোমার নাম কি? আগের মল্লিকা রায়। মল্লিকা রায়। বাহ, হ্যাঁ ঠিকই আছে। তনে ডোলে মেরা মনে ডোলে। ইয়ো শ্রুতি বলছে কি গ্লো তোমার ফ্রেন্ডের। আমি বলেছি দেখলি কি সুন্দর না? বলছে হ্যাঁ কি গ্লো, পুরো এরকম লাইটস বের হচ্ছে। তুমি কিচ্ছু করো না, আমার বলছে তুমি কিচ্ছু করো না। আমি দেখে একবার ভাবতে থাকি আমি বাবাকে বলেছি পম্পি কত রকমের রান্না করছে, তুমি যাবে না? হ্যাঁ শুন না, আমি বলছি পম্পি কত কিছু রান্না করছে, তুমি যাবে না? তখন বলছে সব নিয়ে আসবি। আমি বলছি এরকম তো হবে না, এরকম তো হবে না, ভেজ আর নন ভেজ আলাদা আলাদা করছে। তখন বলছে সব থেকে স্বাদ যেটা হবে তুই টেস্ট করে ওইটাই নিয়ে আসবি আমার জন্য। না হ্যাঁ সব দিয়ে দেবো। নেবে কি এতগুলো? কালকে নিরামিষ, তারপর বাসি খায় না অনেক। বিরিয়ানি 2টা বড়িয়ে বড়িয়ে দিব। ইয়াটা
কি কি রান্না করছিস? আমি এখানে তোকে দেখতে আসিনি তো, আমি দেখতে এসেছি পিকুর জন্মদিনে রান্না কি হয়েছে। শর্ট দেখতে দে আমাকে। শুন আমি কই তোরে পনির বানাইছি। এদিকে তাকেই বল। হ্যাঁ পনির বানাইছি, হ্যাঁ ভেজ ডাল বানাইছি, হুম কাবলি চানা সবজি বানাইছি, হুম রাইস বানাইছি, বিরিয়ানি বানাইছি, রায়তা তো বানাইছি না। আচ্ছা রাতে কিছু হবে না। দই রাখছিলাম রে, মই ওই দইয়ের সঙ্গে রইতো না, আমি বানাইছি। আচ্ছা বাদ দে তাহলে। বিরিয়ানি বানাইছি, পায়েস বানাইছি, মিষ্টি। তাই আবার কি? অনেক অনেক অনেক। দেখলি কত কিছু বানিয়েছে। বিরিয়ানি বানিয়েছে, দেখ কতগুলো বিরিয়ানি বানিয়েছে। দেখাই তো তুই কতগুলো বিরিয়ানি বানিয়েছে। এই দেখো বিরিয়ানি। এটা কিন্তু অনেক বড় বাসনটা, বোঝা যাচ্ছে না এখানে কত বড়। এত এরকম আমার এক হাত হবে এত বড়, আমি দেখাতে পারবো না এখন, একটু হয়ে যাবো। ওই দেখ ওরা তিনজন খালি এই ঘরে গিয়ে খেলে, আয় ওদেরকে একটু দেখি। পিকু তোর বার্থডেতে একটু ডান্স করবি না মা? হ্যাঁ কেন? আমি করবো না, ও করবে। তোরা তিনজন মিলে কর একটু। আমরা রিলস বানাবো। তুই কেক কেটে নিয়েছিস? হ্যাঁ। আমি আসার আগে তুই কেক কেটে নিলি? না বাবা ভাইয়া দোকানে যাবে, এটা কয়টার সময় কেটেছিস? দেখা আমাকে একটু তোর বার্থডের কেক। একদম বাজে করে দিয়েছি। কেন? আচ্ছা কিছু হবে না, দেখো। একটু খেয়ে দেখ। না না আমি খাবো না, আমি খাবো না, এখন যা খেয়েছি। একটু না 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 খাবো না। একটু কেন স্বাদ না? একদম টেস্টি আছে তো? না স্ট্রবেরি সত্যি খেয়ে দেখ, একদম স্ট্রবেরি টেস্ট আছে সত্যি। আর কি বলে একটু বাবল গাম লেয়ার টেস্টি আছে। একদম টেস্ট লেগেছে না। না টেস্টি তো বাবল গাম বাবল গাম একদম টেস্ট লেগেছে না। আমার এমনি বাবল গাম চুইংগাম আমার মুখে 10 ঘন্টা থাকে। আমার নিচে চলে এসেছি। দেখাবি না তোদের ঘর আমাদেরকে? এই তোরা রিলস বানাবি? তো বানা, আমি ভিডিও করব। হ্যাপি বার্থডে কতবার হ্যাপি বার্থডে বলবো। তুই করবি ও মাই ডলি, এমনি করবি, ঠিক আছে? তারপরে তোরা 2 মিনিট যাবি, প্রথমে পাঠিয়ে দেবে। আচ্ছা শুন তো, আমি বারবার বলি তোকে কভার লাগিয়ে নে। জ্বর? আচ্ছা এখানে কিচেনে এরকম বসে গরম লাগছে। আমি ব্লগ করব না। হ্যাঁ পিকুর বার্থডেতে এসেছি, ব্লগ করব না। এই তুই এরকম করবি, লি এরকম করবে আর রূপসা এরকম করবে। 1 2 3 স্টার্ট। Flying. এমন বোকা। कैसी हो रूमा? ঠিকঠাক মজে। একটু পনির নেব। আমাকে একটু দিবি, খালি টেস্ট করবো অল্প একটু। না না এত না, একটু দে। হ্যাঁ বাস, যা 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 না না যা যা। আছে বে, আমি পুরা এক সাইড আছি। কেমন হয়েছে রে? আসছি, টাটা করে দো ফটাফট, টাটা করে দো। বাই, টাটা করে দো, টাটা করে দো। পিকুর কালকে এক্সাম, তাই খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি বেরিয়ে গেছি। আর দুপুরবেলায় পম্পি বলেছিল বাবার জন্য রান্না করতে না, তো আমি রান্না করিনি, ও সব প্যাক করে দিয়ে দিয়েছে।
তো বাবাকে গিয়েই খেতে দিয়ে দেবো। আর যাওয়ার সময় আমি একটু শপিং আরও করেছি, কালকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করে দেবো। আজকের ব্লগটা অলরেডি বড় হয়ে গেছিলো, তাই আমি আর অ্যাড করিনি। তো আজকের ব্লগটা এতটাই রাখছি। যদি ভালো লেগে থাকে আজকের ব্লগটা তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো। কালকে দেখা হচ্ছে একটা নতুন সুন্দর ব্লগে। আজকের জন্য এতটাই, টাটা, খুব ভালো থেকো।